যারা দুর্নীতি করে তাদেরকে ধ্বংস করে দাও। ঝিনাইদহের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন আলোচিত এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন দুদকের পিপি ও ময়মনসিংহ জর্জ কোর্টের আইনজীবী AKM আজিজুল হক খান। নোটিশে বলা হয়, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশ প্রেরণকারী নিজেও মর্মাহত হয়েছেন বলে এতে উল্লেখ করা হয়। এছাড়া নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে নোটিশ প্রেরণকারী ব্যক্তি উল্লেখ করেন, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না এ বিষয়ে আগামী 15 দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। নোটিশে যোগাযোগের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যাডভোকেট AKM আজিজুল হক, জর্জ কোর্ট, ময়মনসিংহ। এদিকে গত 22 মে জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লেখেন, ঝিনাইদহে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার পরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। অতর্কিত হামলা হয়েছে উল্লেখ করে নাসির উদ্দিন পাটোয়ারি আরও লিখেন, প্রথমে ডিম ইটপাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকি স্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়, 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিলঘুষি মারা হয়। হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং নব্য বিএনপির কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে। এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং ব্যাগ ছিনিয়ে নেয়, এমন অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি।